অপুষ্টিতে ভোগা চিকিৎসাধীন শিশুদের জন্য এবার কিচেন গার্ডেন তৈরি শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পুরোপুরি জৈব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত এই কিচেন গার্ডেনে শাকসবজি চাষ করে শিশুদের সম্পূর্ণ পুষ্টিগুণে ভরা খাবার দিতেই এই উদ্যোগ। বালুরঘাট জেলা হাসপাতালে রয়েছে যাবতীয় বিভাগের মধ্যে শিশুদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রটি রয়েছে সুপার স্পেশালিটি বিল্ডিং সংলগ্ন জায়গাতে। এখানে অপেভোগা শিশুদের চিকিৎসা হয়। এই শিশুদের সঙ্গে তাদের মায়েরাও থাকেন। অন্তত 2 সপ্তাহ সেখানে রেখে চলে পুষ্টির চিকিৎসা। এবার সেই কেন্দ্রের সামনে থাকা অন্তত বিঘা খানেক ফাঁকা জমিতে গড়া হচ্ছে কিচেন গার্ডেন, যেখানে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, বেগুন, কুমড়ো সহ যাবতীয় সবজি এবং বিভিন্ন ধরনের শাক আবাদ করা হবে। এই কেন্দ্রে শিশুদের নিয়ে থাকা মায়েরাই থাকবেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে। ইতিমধ্যে এই কিচেন গার্ডেন তৈরির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চারিদিকে লোহার বেড়া দিয়ে ঘেরা দেওয়ার পাশাপাশি জমি তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শিশুদের উন্নততর পুষ্টি যোগাতে বালুরঘাট জেলা হাসপাতালের এই উদ্যোগে খুশি সকলেই। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর, গঙ্গারামপুর মহকুমা ছাড়াও 8টি ব্লক ও গ্রামীণ হাসপাতালগুলিতে রয়েছে প্রচুর ফাঁকা জমি। এই জমিগুলিকে কাজে লাগিয়ে কিচেন গার্ডেন করার পরিকল্পনা নেওয়া হয় বহু আগেই, কিন্তু কেউ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতো না। 2021 সালে প্রথম কিচেন গার্ডেন তৈরি করে হরিরামপুর গ্রামীণ হাসপাতাল। সেখানকার উৎপাদিত সবজি দিয়ে রোগীদের খাবার তৈরি প্রথম শুরু করে এই হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার সদর থেকে মহকুমা এবং অন্যান্য ব্লক হাসপাতালগুলির কাছে মডেল হিসেবে উঠে এসেছিল এই হাসপাতালটি। এবার বালুরঘাট জেলা হাসপাতালে কিচেন গার্ডেন তৈরির পরিকল্পনা নিতেই প্রশংসা সব মহলের। এটা আছে আমাদের, ওর প্রোটোকলেই আছে এটা কিচেন গার্ডেন রাখতে হবে। এটা থেকে পুষ্টিকর কিছু সবজি তৈরি হবে, যেটা ওই যে সামবেবী যে মায়েরা থাকে তারাই ওটা করবে। করার ফলে ওইখান থেকে যে ইয়েগুলো হবে সবজিগুলো ওই এনআরএসি দিয়ে ওরা রান্নাবান্না করে ওরা খাবে, ওদের সময়টাও কাটবে এবং ওদের পুষ্টিও মিলবে। এই কিচেন গার্ডেনের উদ্দেশ্যটা কি? এই কিচেন গার্ডেনের উদ্দেশ্য হচ্ছে ওই পুষ্টি দিতে বাড়ানো। যেগুলো ওখানে আছে সাম বেবি আছে, মানে লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবি আসে, সেখান থেকে আমরা যে পুষ্টিকর খাদ্য দিয়ে ওদের ওয়েটটাকে বাড়ানোর চেষ্টা করি। এবারে তাদের মায়েরা থাকে ওর সঙ্গে, বাচ্চার সঙ্গে থাকতে হয়, তো মায়েদের সময়ও কাটে এবং তারা যদি ওই ফসলগুলো ফলাতে পারে তাহলে পুষ্টিকর খাদ্যগুলো পাবে। এখানে কি কি ধরনের সবজি লাগানো হচ্ছে? না, হয়নি, এখন শুরু হয়নি। এখন সবই ফেন্সিং দেওয়া শুরু হয়েছে এবং মাটিগুলো তৈরি হবে, এখন পুরো স্টার্টিং হয়নি এখন। আচ্ছা, এটা কবে নাগাদ হবে? আশা করছি ফেব্রুয়ারি নাগাদ স্টার্ট করতে পারবো, এক্সপেক্টেড। আচ্ছা, এই সবজি বাগানের সবজি দিয়ে কতজন মাদের হচ্ছে পুষ্টিদার সম্ভবপর হবে বলে মনে করছেন? না, সেরকম কিছু নেই। এখন তো 15 জন আমাদের মা থাকে, 15 বেড আমাদের রাখা আছে, যতটুকু হয়। স্যার, আপনার নাম? কৃষ্ণদেব বিকাশ ভাট। ওটা তো